আমার আজকের গল্প হলো এই চাদরগুলো নিয়ে। আমি যখন ছবিগুলো পোস্ট করেছিলাম আপনারা খুবই পছন্দ করেছেন, অনেক ভিউ হয়েছে এই চাদরের। তো সেই গল্পই শুরু করব। এই চাদরগুলো কিনেছি আমি, সুন্দর করে আমার বেডে আমি বিছিয়েছি সাজানোর জন্য, ভিডিও করার জন্য। বাট চাদরগুলো আমার না, মানে আমার না বলতে এখান থেকে এই যে সাদা যে চাদরটা সেটা আমার, আর এই যে চাদরটা এটা কিন্তু আমার কাজিন, আমার মামাতো বোনের। আমার মামাতো বোন তো দেশের বাইরে থাকে, আমেরিকায় থাকে। ওর জন্য আমি চাদরগুলো কিনেছি। আমি মোটামুটি ওর অনেক কিছুই মানে কেনাকাটা করেছি, ওর বাচ্চাদের জন্য কাপড়, বিছানার চাদর, মানে এরকম ঘরে যা যা প্রয়োজন আর কি, টুকিটাকি কাপড় কাপড় আর কি, এই টাইপ জিনিসগুলো আমি আসলে কিনে লোক আসলে তার কাছে দিয়ে দিই। তো আমাকে বলেছিল যে আপু আমার জন্য সুন্দর একটা চাদর কিনবা। তো ও আমাকে ছবিও পাঠিয়েছিল যে এই টাইপ চাদরগুলো মানে কিনে দিবা। আমাদের উত্তরার মধ্যে আসলে একটা 13 নম্বর সেক্টরের এখানে বড় একটা চাদরের মতো, মানে চাদরের মেলা আর কি বসে। অনেক সুন্দর সুন্দর চাদর পাওয়া যায়। পিন্টারেস্টে যে চাদরগুলো দেখা যায় সেগুলো, বা অ্যাস্থেটিক যে চাদরগুলো সেগুলো। তো আমি এই চাদরগুলো আর কি ওর জন্য কিনেছি, ও ছবি পাঠিয়েছে, একদম সেম টু সেম আমি কিনেছি। চাদরগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো পড়েছে, অনেক সফট কাপড়, ম্যাটেরিয়াল, মানে কোয়ালিটি সবকিছু কিন্তু খুবই ভালো। তো চাদরের ছবি পোস্ট করার পর আপনারা যেভাবে চাদরগুলো পছন্দ করেছেন, তো ভাবলাম যে এটার একটা ডিটেলস ভিডিও আপনাদেরকে দিয়ে দিই। এর জন্য আসলে চাদরের এই ভিডিওটা করা। ইনশাল্লাহ চাদর কোত্থেকে নিয়েছি সব লোকেশন সহ আমি একদিন সুন্দর একটা ভ্লগ আপনাদের করে দিব। মানে আমি রিসেন্ট যাব চাদর কিনতে আমার জন্যই। আমি আসলে মোস্ট অফ দ্য টাইম ওইখান থেকেই চাদর কেনাকাটা করি। তো এই হচ্ছে চাদরের গল্প। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।